চট্টগ্রামে আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, এই উত্তেজনার বিষয়ে বিস্তারিত জানাবেন। আগামী ২১ মে আইনজীবী সমিতির যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবার কথা এবং সেই নির্বাচনকে ঘিরে আজকে ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা এবং গ্রহণ এবং জমা দেওয়ার শেষ দিন ছিল ২ ঘন্টা ধরে, এবং সেই গ্রহণ জমা নিয়েই মূলত বিপত্তি বাধে আওয়ামীপন্থী যে সমস্ত আইনজীবীরা রয়েছেন। তারা যখন মনোনয়ন ফরম গ্রহণ করতে যান সেক্ষেত্রে তাদের কাউকেই কিন্তু ফরম তুলতে দেয়া হয়নি বা গ্রহণ করতে দেয়া হয়নি। প্রতিপক্ষ যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এ নিয়ে বিপত্তি বাঁধে এবং তারা বাধা দেন। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক হাতাহাতি হয় এবং যারা আসলে জমা দিতে পারেনি তারা অভিযোগ করছিলেন তাদেরকে আসলে মারধর করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, একটু বলবেন আপনারা যেই মনোনয়ন গ্রহণ করতে পারেননি কেন এবং কারা বাধা দিয়েছিল এবং কি কারণে বাধা দিয়েছিল? এটা তো এখানে তো আমরা আমাদের মুক্তিযোদ্ধার সপক্ষের সংগঠন সাধারণ আইনজীবী পরিষদের যে প্যানেল রশিদ জাভেদ মাতা পরিষদ, এটাকে আমরা ওই প্যানেলে যারা ২১ জন সদস্য ওরা গিয়েছে, আমরা তাদের সাথে গিয়েছি ফর্ম নেওয়ার জন্য। তারা লাইব্রেরি, যেহেতু লাইব্রেরিটার ভিতরেই কিন্তু নির্বাচন কমিশন বসেছে, নিয়ম অনুযায়ী কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন লাইব্রেরির মধ্যে আছে পুরাটাই তার কন্ট্রোলে, যেটা আমাদের গণতন্ত্র অনুযায়ী সেহেতু তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ওইখানে ভিতরে লোকজন ছিল, কিছু লয়ার ছিল যারা আমাদেরকে আজকে ফর্ম নিতে বাধা দিয়েছে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। আমরা আমরা 5টা 5-এর দিকে আমরা এখানে মনো মিছিলটা করেছি, ঘৃণা মিছিলটা করেছি। আচ্ছা, একটু বলবেন যে মানে আপনারা যে গ্রহণ করতে পারেন এরকম কি কোনো নিয়ম ছিল কিনা যে আপনারা মনোনয়ন ফরম গ্রহণ করতে পারবেন কি পারবেন না? এটা তো 133 বছর ইতিহাসের মধ্যে কোনো সময় কোনো বাধা হয়নি। গত বছর দিয়েছে, গতবার তারা দখল করে নিয়েছে, এবছরও তারা দখল করার জন্য এই প্রক্রিয়াটা শুরু করেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা ফরম নিতে আসছিলাম, কিন্তু আমাদেরকে দেয় নাই। আপনারা সবাই ওখানে ছিলেন দীর্ঘক্ষণ। আজকে আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পর্যন্ত আমরা অবস্থান করেছি। যতক্ষণ শিডিউলের টাইম দিয়েছে ততক্ষণ আমরা গেটে মেজে অবস্থান করেছি, কিন্তু আমাদেরকে গেটটা খুলতে দেয় নাই। এবং কি আমি নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি, আপনার সামনে ফোন দিয়েছিলাম, উনি বলছে যে আমাদের এই দরজা খোলার ক্ষমতা আমাদের নেই। আমি বললাম যে আপনি অথর্ব একজন নির্বাচন কমিশন, আপনার পদত্যাগ করা উচিত। ধন্যবাদ। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত তারা আসলে এখন 0 পয়েন্টে অবস্থান করছেন। মনো মিছিল সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ তারা করেছেন এবং যে 21 জনের মধ্যে কেউই কিন্তু মনোনয়ন গ্রহণ করতে পারেনি, জমা দিতে পারেনি। ফলে এ নিয়ে কিন্তু তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা এখন পর্যন্ত চলমান রয়েছে। ধন্যবাদ অভি।